আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে বাংলাদেশি ব্যবসায়ীকে ছিনতাই, গ্রেপ্তার 5 স্থানীয় নাগরিক। মালয়েশিয়ার পাহাংয়ে ইমিগ্রেশনের অভিযানে 19 বাংলাদেশি সহ 91 জন গ্রেপ্তার। এবং দেশে প্রবাসী আয় বেড়েছে 69%, 25 দিনে প্রায় $200 কোটি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজেড ট্রিপ এখন মালদ্বীপে। এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজেড ট্রিপ। এনজেড ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে লাঞ্ছিত করে ছিনতাই করা 5 ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 19 সেপ্টেম্বর দেশটির সেলাঙ্গর রাজ্যে শাহ আলমের সেকশন 25 এলাকায় পুলিশ পরিচয়ে হানা দিয়ে বাংলাদেশি প্রবাসীকে ছিনতাই করে তারা। 46 বছর বয়সী উইরা টেম্পাং নামের একজনের নেতৃত্বে এই 5 ব্যক্তিকে ভ্যালেন্সিয়ার ফ্ল্যাটে বিদেশির কাছ থেকে নগদ 7,000 রিঙ্গিত এবং 2টি মোবাইল ফোন ছিনতাই করার 4 দিন পর গ্রেপ্তার করা হয়। শাহ আলম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানান, বাংলাদেশি একজন ব্যবসায়ীকে 19 সেপ্টেম্বর রাত 9:30টায় ডাকাতির ঘটনায় থানায় একটি প্রতিবেদন দায়ের করেন সেই বাংলাদেশি। এই ঘটনায় ভুক্তভোগী ফ্ল্যাটের ব্লক এর সামনে একা দাঁড়িয়ে থাকার সময় সন্দেহভাজনদের দ্বারা লাঞ্ছিত হয়, যারা নিজেদেরকে পুলিশ বলে দাবি করে। মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য 23 সেপ্টেম্বর সেলাঙ্গর এবং শাহ আলম পুলিশের বিশেষ তদন্ত বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়। তিনি বলেন, 39 থেকে 54 বছর বয়সী সন্দেহভাজনদের মধ্যে কয়েকজনের পূর্বের অপরাধমূলক রেকর্ড রয়েছে। তিনি এক বিবৃতিতে বলেন, সন্দেহভাজনদের মধ্যে একজন উইরা টেম্পাং নামে পরিচিত 46 বছর বয়সী অভিযুক্তের পূর্বের একটি অপরাধমূলক রেকর্ড রয়েছে। তাকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 1 সপ্তাহের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি বলেন, তদন্ত নিশ্চিত করেছে যে সন্দেহভাজনদের কেউই প্রকৃত পুলিশ নয়। তিনি বলেন, মামলাটি দণ্ডবিধির 395 ধারায় ডাকাতির অভিযোগে তদন্ত করা হচ্ছে। এই অপরাধে সর্বোচ্চ 20 বছরের জেল এবং বেত্রাঘাতের বিধান রয়েছে। একই সঙ্গে একজন সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করার জন্য দণ্ডবিধির 170 ধারার অধীনেও এটি তদন্ত করা হচ্ছে, যাতে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 2 বছরের জেল, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বুধবার একটি সমন্বিত অভিযানে পাহাংয়ের কুয়ান্তানের গেবেং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি মেটাল রিসাইক্লিং কারখানায় অভিযান চালায়। পাহাং ইমিগ্রেশনের পরিচালক দাতুক জাকারিয়া সাবান বলেছেন, পাহাং রাজ্যের জনশক্তি বিভাগের সহযোগিতায় পাহাং স্টেট ইমিগ্রেশন এবং পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দফতরের অ্যাটিপসম এবং AMLA প্রতিরোধ বিভাগের কর্মকর্তা এবং সদস্যদের একটি দল দুপুর 12টায় অভিযান শুরু করে। তিনি বলেন, জনসাধারণের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 2 সপ্তাহ ধরে অভিযান পরিচালনাকারী দলটিকে ওই স্থানে পাঠানো হয় এবং বিভিন্ন দেশের মোট 91 জন নাগরিককে সফলভাবে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, আটককৃতদের মধ্যে চীন এবং পাকিস্তানের 21 জন পুরুষ, বাংলাদেশের 19 পুরুষ, ইন্দোনেশিয়ার 1 জন পুরুষ, চীনের 5 জন নারী এবং মিয়ানমারের 2 জন নারী রয়েছেন। তিনি ব্যাখ্যা করেছেন, গ্রেপ্তারকৃতদের বয়স 21 থেকে 60 বছরের মধ্যে। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, কারখানাটির মোডাস অপারেন্ডি হল বর্জ্য এবং লোহার উপকরণগুলোকে প্রক্রিয়াকরণ করা এবং দ্রবীভূত করা, যাতে করে নতুন লোহা এবং নির্মাণ সামগ্রী তৈরি করার জন্য পোড়ানো যায়। জাকারিয়া বলেন, অভিযানের সময় বিদেশি শ্রমিকরা লোহার স্তূপে ভরা একটি বড় কারখানা এলাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই সময় অভিযানকারী দল তাদের এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে গ্রেপ্তার করতে সমর্থ হয়। তাদেরকে পরবর্তী তদন্তের জন্য পাহাংয়ের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে আটক রাখা হয়েছে। বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স বেড়েছে। এতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম 25 দিনে প্রবাসী আয় এসেছে 199 কোটি 40 লাখ মার্কিন ডলার। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। জানা যায়, আগের বছরের সেপ্টেম্বর মাসের প্রথম 25 দিনে প্রবাসী আয় এসেছিল 117 কোটি 60 লাখ ডলার, আর চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম 25 দিনে প্রবাসী আয় এলো 199 কোটি 40 লাখ ডলার।
সেই হিসেবে এই সময় প্রবাসী আয় বেড়েছে 81,80,00,000 বা 69.56%। আগের বছরের 1 জুলাই থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় আসে $474,80,00,000 আর চলতি বছরের 1 জুলাই থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এদেশে এসেছে $613,20,00,000। এই সময়ের মধ্যে প্রবাসী আয় বেড়েছে $138,40,00,000 বা 29.15%। প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সচেতনতা বাড়ানোর কারণে এখন হুন্ডি বা অবৈধভাবে রেমিটেন্স পাঠানোর প্রবণতা কমেছে। এতে বর্তমানে প্রবাসী আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে।